যারা তাওরাত পড়ছে, জব্বুর পড়েছে, ইনজিল পড়েছে, ওরা নবীজিকে দেখলেই চিনতো কোন মারহাবা। সেম বাহারা পাদ্রী চিনল। সবাইকে খাবার পরিবেশন করার পরে আবু তালেবকে চিহ্নিত করলো, জিজ্ঞাসা করলো এই বালকের গার্জিয়ানকে। আবু তালেব বলল আমি। আপনি দয়া করে একটু ভিতরে আসেন। ভিতরে নিয়ে গেলেন, আড়ালে নিয়ে গেলেন। আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন এই বালক আপনার কি হয়? আবু তালেব প্রথম সিরাত ইবনে হিসাবের মধ্যে রাখেন, প্রথম তিনি বলেছেন এই বালক আমার ছেলে হয়। কি হয়? ছেলে হয়। বহারা পাদ্রী কত জানে, পাদ্রী ডেকে বলে আবু তালেব আমার কাছে আপনি মিথ্যা বলে পারবেন না, সঠিক কথা বলেন আপনার কি হয়? আমার বাতিজা হয়। কোন মারহাবা। হ্যাঁ বাতিজা হয় ঠিক, কারণ এই ছেলের বাবা দুনিয়ায় তাকারি কথা না। কোন সুবহানাল্লাহ বলে কত জানে। আল্লাহু আকবার। এবার আবু তালেব ডেকে বলে আমার বাতিজা হয়। এবার পাদ্রী বলে আপনি আর কোনো কথা বলতে হবে না, আমি আপনাকে বলি শোনেন, আপনার বাতিজা মুহাম্মদ ভবিষ্যতে তিনি 40 বছর যখন হয়ে যাবে, নবুয়ত প্রকাশ পেয়ে যাবে। এর মানে তা নয় নবীজি 40 বছর বয়সে নবী হইছেন, তা নয়। আল্লাহ পাক নবীজিকে খাতামুন নবিয়্যিন বানায়াই পাঠাইছেন। জুড়ে কোন ঠিক কিনা? নবুয়তি প্রকাশ পাইছে 40 বছর বয়সে। এজন্য আমার বাবা বহারা পাদ্রী ডেকে বলে আবু তালেব আমি আপনাকে বলছি শোনেন, আপনার বাতিজাকে নিয়ে সামনে আর যাবেন না। আমি যেমন করে তাওরাত পড়ার কারণে, ইনজিল পড়ার কারণে আপনার বাতিজা সম্পর্কে সব জানি, ওনার চেহারা দেখার পরে আমি বুঝতে পারছি। কারণ আমি বহারা পাদ্রী দেখেছি আপনাদের পিছনে যখন ওই বালক মুহাম্মদ আসতেছিল, প্রত্যেকটা গাছই, প্রত্যেকটা গাছপালা, তরুলতা কঙ্করগুলা ওনাকে সাজদা দিচ্ছিল। কোন মারহাবা। আর সালাম দিচ্ছিল। আকাশের একটা মেঘমালা ছায়া দিচ্ছিল। এই আলামতগুলা আমি যেমন করে জানি, সিরিয়ার বড় বড় পাদ্রী তারাও জানেন। যদি আপনি সিরিয়া আপনার বাতিজারে নিয়ে যান, তারে আপনি সহি সালামতে নিয়ে আসতে পারবেন না, ওরা ওনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য আমি আপনাকে বলবো আপনি আর দয়া করে সামনে যাবেন না, এই মফরকের বাজারে আপনার মালগুলা বিক্রি করে দেন। কোন সুবহানাল্লাহ। আবু তালেব ডেকে বলে পৃথিবীর মুসলমানেরা জীবনে বহু ব্যবসা করেছি, বহু ব্যবসা বাণিজ্য করেছি, অনেকবার সিরিয়ার বাজারে গেছি। যেই দিন আমার বাতিজার মহব্বত ভালোবাসার কারণে বাতিজার ক্ষতি হবে, বাতিজাকে মানুষ কষ্ট দিতে পারে, এই চিন্তা করিয়া সিরিয়ার বাজারে, শহরের বাজারে যাই নাই, মফরকের বাজারে, বসরার বাজারে আমি আমার ব্যবসায়ী কাফেলাকে স্থগিত করে দিলাম। আর বললাম তোমরা সকলে এখানে মাল বিক্রি করো, আমি আর সামনে যাব না। ওই সময় আমি গ্রামের বাজারে মাল বিক্রি করলাম। গ্রামের বাজারে মাল বিক্রি করার পরে আমার জীবনে যেই লাভ করতে পারি নাই, আমি আবু তালেব ওই দিন আমি 3 গুণ বেশি লাভ করেছিলাম। কোন সুবহানাল্লাহ। আমার আর বুঝতে বাকি রইল না, আমি তাওরাতে যা পড়েছি, জব্বরে যা দেখেছি, আপনি ওই শেষ নবী। কোন মারহাবা। আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব হুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা আমার বন্ধুরে হবে। এজন্য আমার বাবা